আপনার নাম কি? এই দোকান, এটা আপনার দোকান? ওনাকে আসতে বলেন। শুনেন ভাই, একটা লোকজন অপরিচিত ঢুকে যে ভাই লোক নাই আমার সাথে আমি কি আমি দায়ী? ভাই আপনার নাম কি? আমার নাম মিলন। আমি তো কোনো কথাই বলিনি, আপনি শুধু ব্যাখ্যা দেওয়া শুরু করেছেন। আমি তো আপনার কোশ্চেনই করিনি। পরীক্ষা হলে আপনি খাতাতে লেখা শুরু করেছেন, যা মুখস্থ করে আসছেন সব। আপনি তো কোশ্চেনই দেওয়া হয়নি। আপনি এই পাশের দোকান আপনার? ওনাকে একটু দয়া করে ফোন দেন, দিয়ে বলেন যে উনি যদি কোঅপারেট না করেন আমরা ভেঙে ঢুকতে পারবো। আইন সেই ক্ষমতা আমাদের দিয়েছে। হ্যাঁ দিয়েছে। একটু বলেন কোঅপারেট করুক, আমরা ভাঙতে চাচ্ছি না। ফোন দেন। ঠিক আছে, খুলেন খুলেন। আপনার দোকানের বয়স কত হয়েছে? অক্টোবর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ। এটা হচ্ছে ডিসেম্বর 24 মেয়াদ শেষ। জানুয়ারি 25 মানে মেয়াদ শেষ হওয়ার পথে। জানুয়ারি 25 শেষ। এই সবগুলো আমার এখানে দেন তো। পড়েন, আপনি পড়েন তো কবে শেষ হয়েছে ওটা জোরে পড়েন, সবাই শুনুক। পড়েন, আপনি পড়েন। মার্চ 24, জুলাই 24 মেয়াদ শেষ। যে মার্চ 24 দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে মার্চ 24 মেয়াদ শেষ। অক্টোবর 24 খাবার খেয়ে মেয়াদিত্ব খাবার খেয়ে পেটের পীড়া হবে, মেয়াদিত্ব ওষুধ খেয়ে এটা আর ভালো হবে না, ইন্ডিয়াতে চলে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে ওই পারে, তাহলে ডলার সব চলে গেল। উভয় সংকট। এটা হচ্ছে 8/24 আগস্ট 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। জুন 24 মেয়াদ শেষ। এটা হাত দিয়ে সেরাই তো মেয়াদিত্ব মে 24 মেয়াদ শেষ। বিসিডিএস থেকে ওনারা আসলেন, ওনারা কোথায় গেলেন, চলে গেলেন কেন? সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন তো আমার ভুল হচ্ছে কিনা। না না দেখেন না, আপনি একটু। জানুয়ারি 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। মে 2023 মেয়াদ শেষ। আস্তাগফিরুল্লাহ। সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 23 মেয়াদ শেষ। ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। জানুয়ারি 24 মেয়াদ শেষ। এপ্রিল 24 মেয়াদ শেষ। এপ্রিল 24 মেয়াদ শেষ। আপনি একটু দেখেন আমার ভুল হচ্ছে কিনা, একটু দেখেন তো। এপ্রিল 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 23 মেয়াদ শেষ। ফেব্রুয়ারি 24 মেয়াদ শেষ। আগস্ট 24 মেয়াদ শেষ। জুলাই 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। মে 24 মেয়াদ শেষ। দেখবো কিনা? ডিসেম্বর 24 মেয়াদ শেষ। অক্টোবর 24 মেয়াদ শেষ। আমরা একটু দেখি তাহলে কতগুলো মেয়াদিত্ব পাওয়া গেল নাকি। নভেম্বর 24 মেয়াদ শেষ, মানে সন্দেহযুক্ত যে প্যাকেটে আমার হাত দিচ্ছি সেটাই মেয়াদিত্ব পাওয়া যাচ্ছে, দুর্ভাগ্য। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। মার্চ 24 মেয়াদ শেষ। আপনি দুই একটা একটু দেখেন তো আসলে সত্যি এগুলো মেয়াদিত্ব না আমি দেখছি আপনি যেটা বের করছেন সেখানে নেগেটিভ কোনো কিছু বলার নাই, অবশ্যই মেয়াদিত্ব সবগুলোই। এই যে নভেম্বর 24 মেয়াদ শেষ দেখা যাচ্ছে দূর থেকে, ওনারা দেখতে পাচ্ছেন না। ডিসেম্বর 24 মেয়াদ শেষ। নভেম্বর 24 মেয়াদ শেষ। ওরা তুলেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর কথা। হ্যাঁ, আর আপনারা ওখান থেকে দেখতে পান না, এখানে বসে থেকে। চেক করলে নভেম্বর ডিসেম্বর আমরা দেখতে চাই না। এই যে ডিসেম্বর 24 মেয়াদ শেষ।
বক্স ভর্তি ওষুধ। স্যার একটা চলে যাবে। এপ্রিল 24 মেয়াদ শেষ, সেপ্টেম্বর 24 মেয়াদ শেষ। কারণ আপনি অনেক সময় ওষুধ এটা মানে অ্যান্টিবায়োটিক, এটা অ্যান্টিবায়োটিক না? নাও অ্যান্টিবায়োটিক। ডিসেম্বর 24 মেয়াদ শেষ, জানুয়ারি 25 মানে এই মাসে মেয়াদ শেষ হবে। এটা আমাদের উদ্বিগ্নের বিষয়টা এইটাই যে আমরা আজকে আপনার এটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। ঠিক না, ঠিক না, এটা একদম অন্যায় হচ্ছে। এই যে ডায়াবেটিক্স এর কি যে স্ট্রিপস নাকি, এটা কি, এটা কি আছে এর ভিতর? হ্যাঁ, সেটা হচ্ছে ডিসেম্বরে কি বলে, সরি, সর্বনাশ করছে। এটা মেয়াদ শেষ হয়েছে কবে? 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি কি ভুল বলতেছি নাকি? আপনি একটু পড়েন তো। দোকানের বয়সটা 1 বছর। না না, দেখেন তো 2012 সালে মেয়াদ শেষ হয়ে গেল নাকি এটা? দেখেন তো কি লেখা আছে ওটাতে। না না না, 12 সালে না, ওটা কি 12 সালে শেষ? যে ফিল্ড হ্যাঁ, কি লেখা আছে 2000? আচ্ছা তাও থেকে তাও থেকে দেখেন ইউজ বাই আর 31 মানে 31 আর কিন্তু এই দোকানের বয়সটা 1-1.5 বছরের বেশি না, তো এটা আসলে কোথায়? 13 সালে 13 সালে মেয়াদ শেষ। কত সালে? 13 সালে 2013 সালে। এটা কত সাল? 2000 সালের জানুয়ারির আজকে 15 তারিখ। কোর্স এক্সপায়ারি প্রোডাক্ট। এটা বয়স কয়দিন হয়েছে দোকানের? 13 সালের প্রোডাক্ট এখানে। 13 সালের মেয়াদ শেষ হয়েছে। ওই মানে 10 বছর আগে 10 বছর কোথায়, 12 বছর হয়ে যাচ্ছে। এটা 12 বছর এটা স্যার, ছবি নেন এগুলো আপনি খুঁজলে আরো পাবেন। আচ্ছা, মেয়াদে তো সব এখানে আছে না, ওগুলো ওগুলো দেন, এরপরে দিয়ে দেন, দিয়ে দেন, এখন দিয়ে দেন। আচ্ছা শুনেন, এটা বন্ধ করে দেন এটা আসলে আমরা এইগুলো পিঠাগুলো মেয়াদিত না, তাই না? এই যে একটা পড়ে গেল নিচে, ওরা তুলেন স্যার ওটা। পিঠাগুলো স্যার অক্টোবর 24 এ আচ্ছা, আমরা একটু দেখেন, আপনি কাছে আসেন, এপারে আসেন, যেহেতু আপনি এই নেতা মানুষ, আপনি এই পারে আসেন, এই পারে আসেন। আমরা যে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো বের করবো, কয় মিনিট হবে এখানে? স্যার 5-7 মিনিট। বা সর্বোচ্চ 10 মিনিট, তাই না? জি স্যার। আমরা কত প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ বের করলাম এটা আমরা একটু দেখেন, আপনার সম্মুখে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 প্যাকেট আর একটা 54 প্যাকেট ওষুধ পাওয়া গেল 10 মিনিটের মধ্যে। একই সাথে খাবারের আইটেম দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 প্যাকেট বা বক্স খাবার মেয়াদোত্তীর্ণ হয়েছে। আর এখানে ওষুধ পেলাম কত বক্স? 54 প্যাকেট। 54 আর 16 লেখেন, 54 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ আর 16 বক্স মেয়াদোত্তীর্ণ খাবারের আইটেম পাওয়া গেল। এই সম্পর্কে না আপনার বক্তব্য কি? আপনাদের অপরাধ হয়েছে কিনা ওনার আগে উনি বলুক, তারপর আপনি বলবেন, বলেন। অপরাধ হয়েছে, তাহলে এই অপরাধ আপনি করেই যাবেন, এই তো? কি করবেন এখন থেকে? 2013 সালে মেয়াদ শেষ হলো, আজকে 2025 সালের জানুয়ারি 15 তারিখ। আপনার বক্তব্য কি বলেন? কঠিন ভাবে মানে তদারকি করা উচিত আমাদের। আর আপনাদের কি বলে, দায়িত্বহীনতা, চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, তাই না? আপনি এখন বলেন নেতা হিসাবে। স্যার, যেহেতু এক্সপায়ারি মেডিসিন পাওয়া গেছে, এটা অবশ্যই অন্যায়। এবং 2013 সালে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল কেন 25 সালে এসে? এই দোকানটার বয়স 1.5 বছর। এখন মালিক যেহেতু নাই, সেহেতু আমিও বলতে পারছি না এই মুহূর্তে যে কেন এই প্রোডাক্টগুলো এখানে তার আসছে। মানে উনি কি মেয়াদোত্তীর্ণ প্রোডাক্টই বিক্রি করেন কিনা এখানে? যেহেতু তাকে আছে সেহেতু স্বীকার করতে হবে। যেহেতু তাকে আছে, বিক্রয়ের জন্য তাকে আছে। আচ্ছা, আমরা 10 মিনিটে যদি বের করতে পারি 54 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ওষুধ, উনি তো সারাদিন থাকেন, কি করেন বলেন? এটা কি তোমাদের মালিক কখনো ইনস্ট্রাকশন দেয় না এটা বের করার জন্য? বলছি আর আগে কিছু ভাই বলছি, তার মানে আমি অল্প কিছু দিন ধরে আসছি, আমার তো
রানিং প্রোডাক্ট হ্যাঁ রানি এপ্রিল 24 ম্যাচ শেষ তাই না? দেখে তো মনে হচ্ছে যে মেয়াদ আছে, কিন্তু এপ্রিল 24 ম্যাচ শেষ তাই না? বলা হয়েছে যে প্রত্যেকটা মেয়াদোত্তীর্ণ ওষুধের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভিদণ্ড হতে পারে। তাহলে 54 প্যাকেট আর এখানে 16, দুটো যোগ করলে কত হচ্ছে? 70 প্যাকেট। 70 গুণ 50,000 যদি আমরা ধরি 35 লাখ টাকা জরিমানা হতে পারে, অথবা 70 বছরের কারাদণ্ড হতে পারে। মানুষ তো 70 বছর বাঁচে কিনা আল্লাহ জানে। তার মানে ওনার যদি জেল হয়, কারাদণ্ড হয়, তাহলে ওই কারাগারেই মৃত্যুবরণ করতে হবে। ওনার যা বয়স তো তাই হওয়ার কথা। তাহলে কত বড় অপরাধ উনি করেছেন, অথচ তার কোনো অনুতাপ নেই, কিচ্ছু নেই। একটা ওষুধ ভুল করে একটা মানুষের কাছে গেলে কি হবে আপনি চিন্তা করছেন? চিন্তা করুন। আপনার এখন আপনি বলেন, আপনার ফিলিংসটা বলেন, তারপর আমরা রায় দিয়ে দিই। স্যার এখানে নেগেটিভ মানে কোনো ফিলিংস কাজ করবে না, যেহেতু এতগুলো মেডিসিন পাওয়া গেছে একটা দোকানে। আমরা রেগুলার প্রতি সপ্তাহে প্রতি মাসে আমরা এক্সপায়ারি মেডিসিন এবং আনরেজিস্টার্ড মেডিসিন বা প্রোডাক্টের বিষয়ে প্রতিনিয়ত আমরা মেসেজ দিচ্ছি এবং নোটিশ আকারে দিচ্ছি যে আপনারা এই বিষয়টা প্রতি 3 মাস পর পর চেক করে আপনারা প্রোডাক্টগুলো কোম্পানি, যেহেতু কোম্পানি রিপ্লেস করে দেয় আমাদেরকে, প্রতি 3 মাস পর পর চেক করে যেগুলো এক্সপায়ারি হয় কোম্পানিকে দিয়ে দেন। কোম্পানি যদি না নেয় সেই ব্যবস্থা আমরা করব। আপনারা শুধু দায়িত্ব তার থেকে প্রোডাক্টগুলো নামিয়ে আলাদা করে কোম্পানিকে দেওয়ার ব্যবস্থা করা, কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট করার দায়িত্ব আমাদের। কিন্তু এরপরেও যেহেতু